আজকে একটা মজার বিষয় হয়েছে কি জানেন? আজ আমি রান্না করব, কিন্তু আমার ছোট মেয়ে রান্না করবে। তো আমি চিন্তা করলাম যে আজকে ছোট মেয়ে যখন রান্না করবে তখন চলি একটা ভিডিও করি, ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দোয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা দেখেন, আমার ছোট মেয়ে আজকে ঘরের কাজ করতেছে, তার বড় আপুর অর্ডার। তো সে ঘরটার ঝাড় দিচ্ছে, ফাঁকিবাজি, মানে এদিকতে ওদিকতে সামান্য একটু ঝাড় দিয়ে রেখে দেয়। যদি তাকে কিছু মানে করতে বলা হয় তাহলে সে ফাঁকিবাজি করে, এদিকতে ওদিকতে একটু কোনোভাবে ঝাড় দিয়ে রেখে দেয়। তো এত দুষ্টমি করতেছে, করাতে আমার বিড়াল দুইটা ভয় পাচ্ছে। বিড়াল তো তিনটা, তো খুব ভয় পাচ্ছে আর দৌড়চ্ছে শুধু। আর ও দুষ্টমি করতেছে, ভাইরি যে 5 মিনিট দাঁড়ায় থাকতেছে, ওদের কোলে নিয়ে আবার দাঁড়ায় থাকতেছে, এরকম করতেছে। তো আমি আমি এগুলো ভিডিও করে রাখতেছি, তোমার বড়পুকে দেখাবো। তো বলতেছে কি, তুমি কি দেখাবা? দেখো আমি কাজ করতেছি, এই দেখো। দেখেন ফাঁকিবাজি ফাঁকিবাজি করতেছে। আর এদেশের তো সবাই সব কাজ করে, ঘরের সবাই মনে করেন, বাচ্চারা, ছোট বাচ্চারাও সবাইকে সব কাজ শিখায়। তো আমিও চেষ্টা করতেছি আমার ছোট মেয়েটাকে কাজ শেখানোর। যখন আমি থাকবো না তখন হয়তো আমার ছোট মেয়ে হেল্প করবে বড় আপুকে, বা নিজে কিছু করতে পারে সেভাবে। আর যখন বাসায় থাকবো না, কাজে টাজে গেলে, তখন ও একা একা কিছু করতে পারে এজন্য। তা আমি জানালা খুলে দিয়েছিলাম একটু। তা আমার বিড়াল দুইটা দেখুন, ছোট্টটা সেই ফাজিল রাজকুমার। ও তো বড় দুটোরে কোথাও থাকতে দিতে চায় না, সারাক্ষণ ওদের গার উপর যে কামড়াকামড়ি। তারপরে তো আমি রান্না করতেছি, আজকে 3-4 পদে রান্না করব, অল্প অল্প করে যদিও। এখানে আমি রান্না করতেছি, উস্তে ভাজি করতেছি। তো উস্তে ভাজি করার পর আমার মেয়ে বলে, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি রান্না করবো। আমি বলছি না, তুমি মূলা আছে, মূলা রান্না করো। তো তখন ওই যে মূলা রান্না করতেছে। ও মূলা রান্না করতেছে, আমাকে বলছে কি কি দিতে হবে। আমি পারবো, তুমি আমাকে দাও, আমাকে দাও। মূলা অনেক মজা করে মূলা রান্না করতেছে। দেখুন রান্না করে নিয়ে এসেছে। ও ওকে আমি শিখাই মাঝে মাঝে রান্না করা। তো আমি মূলা রান্না করেছি, ভাজি করেছি। আর দেখুন বসে খেলতেছে, দেখুন মোবাইল নিয়ে। একটু সুযোগ পাইলেই মোবাইল ধরে, পড়ার বই হাতে নিয়ে। এখানে আমি রান্না করেছি গরু মাংস ডাল দিয়ে, আমার ছোটো মেয়ে রান্না করেছে। আর মূলা ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে। আর আমি উস্তে চিংড়ি মাছ দিয়ে আর রুই মাছ রান্না করেছি, উস্তে দিয়ে ঝোল করেছি। এখনও খেতে এসেছে। তা ওর তো উস্তে ভাজি খুবই পছন্দ, আর চিংড়ি মাছ, তাই খেতে বসেছে। বসার পরে আমি বললাম যে খাও, একা খাও না, আম্মু তুমিও আসো সাথে। আমি না, তুমি খাও। তারপরে ও শুধু উস্তে ভাজি দিয়েই ভাত খাবে। আমি একটু তরকারি দিই তোমাকে, গরু মাংস রান্না করলে ও কোনোভাবেই নিবে না। আর বলছে না, আমি শুধু উস্তে ভাজি দিয়েই খাবো। তো আমি বলছি তুমি রান্না করেছো, কেমন হয়েছে খেয়ে দেখো। বলে না আম্মু, আমি শুধু উস্তে ভাজি উস্তে ভাজি তো সেই ফেভারেট, যত তরকারি থাকুক উস্তেটা খুব পছন্দ করে। আর এর জন্য আব্বু সবসময় নিয়ে আসে। এখন ও খাচ্ছে আর দুষ্টমি করতেছে। আমি বললাম খাও, বসে চুপ করে বসে খেতে হয়। তারপরে তো চুপ করে বসে খাওয়া শুরু করছে। চিংড়ি মাছ খাচ্ছে আগে, এত দুষ্টু, খাওয়ার সময়ও এত কথা বলে। তারপর তো খাওয়া শুরু করলো, আমাকে বলছে আম্মু খাও তুমি। তো সত্যি কথা বলতে কি, উস্তে ভাজি আমিও ভাত নিয়েছি, খাবো দুজনে একসাথে। তারপরে ঢেকে ঢুকে রেখে আমরা টিভির কাছে বসছি। তো হয়েছে কি, আমি বিকেলবেলা একটু হাঁটতে বের হয়, বিকেল না সন্ধ্যের দিকে। তা হাঁটতে বের হওয়ার পরে দেখতেছি যে আবার সুন্দর করে সবার বাসার সামনে সাজাইছে, দেখুন কি সুন্দর। তা আমি আমার বাসার থেকে যাচ্ছিলাম, আমার সে ওই একটা আপু, যে আপুর সাথে আমি প্রায় ভিডিও টিডিও করি, ও আমার সাথে যায়। ও থাকলে ভালোই লাগে, একা একা মানুষ। তো ওর বাসার কাছে যাচ্ছিলাম, ও নিজে হাঁটতে যায়, তাই যে দেখি কি সুন্দর করে, দেখুন বাসার সামনে সাজিয়েছে। আমার তো সেই লেগেছে, মানে সুন্দর করে আমেরিকারা সাজায়, বাঙালিরা তেমন সাজায় না, তবে আমেরিকারা সবসময় কোনো অনুষ্ঠানে সাজায়। সামনে অনুষ্ঠান আছে সেজন্য। আর ডিসেম্বর থেকে তো নিউ ইয়র্কে খুব অনুষ্ঠান, নিউ ইয়র্কে মানে কি আমেরিকায় সব জায়গায় অনুষ্ঠান, তোরা সেজন্য সাজাইছে জানুয়ারিতেও। তা আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তা প্লিজ পেজটি ফলো করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।